রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বেয়ারিং প্যাড বা কম্পন নিয়ন্ত্রক স্প্রিং পড়ে সম্প্রতি একজনের মৃত্যু হয়েছে। ব্যয়বহুল ও প্রযুক্তি নির্ভর এই যাতায়াত ব্যবস্থায় এমন দুর্ঘটনা যাত্রী ও পথচারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে মেট্রো রেলের দুর্ঘটনা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই ঘটেছে এমন বহু ভয়াবহ মেট্রো দুর্ঘটনা। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে চালু হওয়া এই যোগাযোগ মাধ্যমের বেশ কিছু ভয়াবহ দুর্ঘটনার তথ্য জেনে নেওয়া যাক। 4 মে 2021 মেক্সিকো। স্থানীয় সময় রাত 10টার দিকে মেক্সিকো সিটির অলিভোস স্টেশনের কাছে মেট্রো রেলের ব্রিজ ধসে ট্রেনসহ নিচের রাস্তা ও গাড়ির উপর গিয়ে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে 23 জন মারা যান, আহত হন অন্তত 79 জন। এটিকে এ দশকের সবচেয়ে ভয়ঙ্কর মেট্রো দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়। এর আগে 1975 সালের 20 অক্টোবর মেক্সিকো সিটিতে দুটি মেট্রো রেলের মধ্যে সংঘর্ষে 23 জন নিহত ও 55 জন আহত হন। বিশ্বের অন্যতম ব্যস্ত ও জনাকীর্ণ মেট্রো সিস্টেম রাশিয়ার মস্কোয় প্রতিদিন লাখ লাখ মানুষ মেট্রোতে যাতায়াত করেন। 15 জুলাই 2014 মস্কোয় মেট্রো রেল লাইনচ্যুত হয়ে কমপক্ষে 22 জন নিহত ও 200 জনের বেশি আহত হন। প্রাথমিকভাবে একে সন্ত্রাসী হামলা কিংবা কারিগরি ত্রুটি বলে ধারণা করা হলেও পরে তা খারিজ করে দেয়া হয়। তদন্তে উঠে আসে মেট্রো কর্তৃপক্ষের অপেশাদারী পরিচালনা ও ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগ। এ দুর্ঘটনা মস্কো মেট্রো সিস্টেমের ইতিহাসে সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা। ওয়াশিংটনে দুটি সাবওয়ে ট্রেনের মধ্যে সংঘর্ষে চালকসহ 9 জন নিহত ও 80 জনের বেশি আহত হন। 22 জুন 2009 স্থানীয় সময় বিকেল 5টায় বাড়ি ফেরার ব্যস্ত সময়ে প্রায় 45 মাইল বেগে চলমান ট্রেনটি টাকোমা ও ফোর্ট টোটেন স্টেশনের মাঝখানে থেমে থাকা একটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়। সার্কিটে ত্রুটি থাকার কারণে সময়মতো ঠিকঠাক নির্দেশনা না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। একে ওয়াশিংটন মেট্রোর ইতিহাসের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা হিসেবে গণ্য করা হয়। স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া শহরে মেট্রো রেল লাইনচ্যুত হয়ে 43 জন নিহত ও 39 জন আহত হন। প্রবল গতির কারণে দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হয়। ঘণ্টায় 40 কিলোমিটার গতিসীমা নির্ধারণ করা থাকলেও 2006 সালের 3 জুলাই ওই সময় ট্রেনটি 80 কিলোমিটার বেগে চলছিল। এছাড়া ট্রেনটির চাকায় কিছু সমস্যা ধরা পড়ে। পাতাল রেলের একটি অংশে ধসের প্রমাণও পাওয়া যায়। সেগুলোও দুর্ঘটনার কারণ হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের পাতাল মেট্রো ব্যবস্থার মারাত্মক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। দক্ষিণ পূর্বাঞ্চলীয় দাইগু শহরে এক ব্যক্তি ট্রেনের মধ্যে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে অগ্নিদগ্ধ হয়ে 198 জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে 147 জন। জানা যায় অগ্নিসংযোগকারী 65 বছর বয়সী ট্যাক্সি চালক কিম দাই হান অনেকদিন ধরে বেকার ছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। চিকিৎসা চলাকালে দেশের স্বাস্থ্যসেবার উপর তার আস্থা উঠে যায়। হতাশার এক পর্যায়ে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। পুলিশকে জানান তিনি জনাকীর্ণ স্থানে আত্মহত্যা করতে চেয়েছিলেন। তাই 2003 সালের 18 ফেব্রুয়ারি জুঙ্গানো স্টেশনে থেমে থাকা ট্রেনটিতে উঠে তিনি পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগিয়ে দেন। নিমিষেই পুরো ট্রেনে ছড়িয়ে পড়ে আগুন। শুধু তাই নয়, এ সময় অপর একটি ট্রেন স্টেশনটিতে এসে দাঁড়ালে সেটিতেও আগুন লেগে যায়। এটি কেবল দক্ষিণ কোরিয়ায় নয়, বিশ্বের মেট্রো রেলের ইতিহাসে অন্যতম মারাত্মক প্রাণহানি। 1995 সালের 28 অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে মেট্রো রেলে আগুন লেগে 292 জন নিহত ও 168 জন আহত হন। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে প্রতিবেদন দেয়া হলেও নাশকতার কথাও উঠে আসে। সরকারি তদন্ত কমিশন জানায় ট্রেনের ট্র্যাকশন মোটর থেকে আগুন লেগে দুর্ঘটনা ঘটে। তবে দগ্ধ বগিগুলোর একটির পাশে দুটি রহস্যময় বড় গর্ত পাওয়া যায়। কারো কারো মতে এগুলো বিস্ফোরক ডিভাইস ব্যবহারের ইঙ্গিত। এ কারণে একে সম্ভাব্য সংগঠিত নাশকতা বলে সন্দেহ প্রকাশ করা হয়। এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে মারাত্মক সাবওয়ে দুর্ঘটনা। এ ঘটনায় 3 দিনের শোক ঘোষণা করা হয়েছিল।
4 ফেব্রুয়ারি 1977। যুক্তরাষ্ট্রের শিকাগোতে দুটি মেট্রো রেলের মধ্যে সংঘর্ষে 11 জন নিহত ও 200 জনের বেশি আহত হন। উরাল মেট্রো রেলের লাইনের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে পেছন থেকে আসা আরেকটি ট্রেন ধাক্কা দিলে 4টি বগি নিচে রাস্তায় পড়ে যায়। এই দুর্ঘটনাকে শিকাগোর পরিবহন কর্তৃপক্ষের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা বলেও অভিহিত করা হয়। এসব দুর্ঘটনা প্রমাণ করে আধুনিক প্রযুক্তির এই গণপরিবহন ব্যবস্থাও নিরাপত্তা ঝুঁকি থেকে পুরোপুরি মুক্ত নয়। সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় দক্ষতা নিশ্চিত করা না গেলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের বিপর্যয়। মোহাম্মদ রাফিউজ্জামান, নন্দন নিউজ।